আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। একবার এক মজলিসে মুসা আলাহিসাল্লাম সাল্লাম বয়ান করতেছিলেন। হঠাৎ এক ব্যক্তি মুসা আলাহিসাল্লামকে সাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, আপনি আমাকে বলুন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? মুসা আলাহিসাল্লাম সাল্লাম কিছুক্ষণ চিন্তা করলেন এবং ভাবলেন, যেহেতু আল্লাহ তাআলা সরাসরি ওনার সাথে কথা বলেন এবং ওনার কাছে সকল জ্ঞান আল্লাহ তাআলার নিকট হতে আসে, তাই তিনি পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামকে মুসা আলাইহিসসালামের কাছে প্রেরণ করেন এবং জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তুমি কিভাবে কোনো কিছু বলো যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই? তোমার কাছে তো গায়েবের জ্ঞান নেই। আল্লাহ তাআলা আরো বলেন, সত্য তো এটাই, আমার এমন এক বান্দা আছে যাকে যে জ্ঞান দেওয়া হয়েছে যা তোমাকে দেওয়া হয়নি। মুসা আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে তার ভুল বুঝতে পারে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি আল্লাহর কাছে অনুমতি চাইলেন, হে আমার আল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি আপনার ওই বান্দার সাথে দেখা করতে চাই এবং ওনার কাছ থেকে জ্ঞান অর্জন করতে চাই। আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে অনুমতি দিলেন। আল্লাহ তাআলা বলে দিলেন, দুই সমুদ্রের মিলিত স্থানে পৌঁছালে আমার ওই বান্দাকে পাওয়া যাবে। মুসা আলাইহিসসালাম বললেন, দুই সমুদ্রের মিলিত স্থান কিভাবে খুঁজে বের করব? আল্লাহ তাআলা আদেশ করলেন, তাদের সঙ্গে একটি মাছ নিয়ে সফর আরম্ভ করতে হবে। যখন ওই মাছটি নিজে নিজে সমুদ্রে চলে যাবে, ওই স্থানটি হলো দুই সমুদ্রের মিলিত স্থান। মুসা আলাইহিসসালাম তার সাথে একজন যুবক ও একটি পাত্রে মাছ নিয়ে সফর শুরু করলো। যুবকটির নাম ছিল ইউশা ইবনে নূর। অনেকদিন ধরে সফর করার পর তারা একটি পাথরের উপর বিশ্রাম নিচ্ছিল। যুবকটি মুসা আলাইহিসসালামকে প্রশ্ন করলো, আমরা কবে দুই সমুদ্রের মিলিত স্থানে পৌঁছাবো? মুসা আলাইহিসসালাম উত্তর দিলেন, দুই সমুদ্রের মিলিত স্থানে না পৌঁছানো পর্যন্ত আমি এই সফর থামাবো না। প্রয়োজনে যুগ যুগ ধরে এই সফর চালিয়ে যাব। কিছুক্ষণ পর মুসা আলাইহিসসালাম ঘুমিয়ে পড়লেন। ওই সময় মাছটি সুন্দর করে পাত্রটি থেকে বের হয়ে সমুদ্রে চলে গেল। ইউশা ইবনে নূর অবাক হয়ে ঘটনাটি দেখলো, কিভাবে মাছটি সমুদ্রে চলে গেল। তিনি মুসা আলাহিসাল্লামকে ঘুম থেকে উঠার জন্য ডাক দেননি। তিনি ভাবলেন, মুসা আলাহিসাল্লামের যখন ঘুম ভাঙবে ওনাকে ঘটনাটি জানাবেন। মুসা আলাহিসাল্লাম যখন ঘুম থেকে উঠলেন তখন যুবকটি মাছের কথা ভুলে গেল। এরপর তারা আবার যাত্রা শুরু করলো। কিছু দূর যাবার পরে তারা খেয়াল করলো যে পাত্রের মধ্যে মাছটি নেই। যুবকটি মাছের ঘটনা খুলে বলল। মুসা আলাহিসাল্লাম বলল, আসলে শয়তানি আমাদের মাছটির কথা ভুলিয়ে দিয়েছে। এই বলে তারা আবার ওই আগের জায়গায় রওনা করলো এবং ওইখানে পৌঁছে খিদির আলাইহিসসালামের দেখা পেল। মুসা আলাইহিসসালাম যখন খিদির আলাইহিসসালামের কাছে পৌঁছালেন তখন তিনি বললেন, হে খিদির আলাইহিসসালাম, আপনি আমাকে আপনার সঙ্গী করে নিন যাতে আমি আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করতে পারি। খিদির আলাইহিসসালাম বললেন, তুমি আমার সাথে থাকতে পারো, কিন্তু আমার সাথে থাকার জন্য যে ধৈর্য দরকার তা তোমার কাছে নেই। মুসা আলাইহিসসালাম বললেন, আমাকে আপনার সাথে থাকার সুযোগ দিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। খিদির আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, কিন্তু আমার একটি শর্ত আছে, আর সেটি হলো আমি যাই করি না কেন তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নিজে তোমাকে কিছু বলি। এই বলে তারা দুজন চলতে লাগলো। কিছু দূর যাবার পরে তারা একটি নদীর তীরে এসে পৌঁছালো। সেখানে তারা একটি নৌকা দেখতে পেল। যে নৌকাটি ছিল একটি গরিব জেলের। তারা জেলেকে বলল, তুমি কি আমাদের এই নদীটি পার হতে সাহায্য করবে? আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, তুমি আমাদের সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। জেলে তাদের কথায় রাজি হলো। মুসা আলাইহিসসালাম ও খিদির আলাইহিসসালাম নৌকায় বসলেন। কিছু দূর যাবার পরে জেলেরা যখন মাছ ধরায় ব্যস্ত ছিল, খিদির আলাইহিসসালাম লুকিয়ে নৌকার নিচের দিকে চলে গেল এবং একটি কুড়াল দিয়ে নৌকায় ছোট একটি ছিদ্র করে দিল। তিনি ছিদ্রটি এমন ভাবে করলেন যাতে খুব বেশি পানি নৌকায় প্রবেশ করতে না পারে, যাতে করে জেলেরা কিছু বুঝার আগেই তারা নদীর ওই পারে পৌঁছে যেতে পারে। মুসা আলাইহিসসালাম খিদির আলাইহিসসালামকে বলল, জেলেরা আমাদের নদী পার করিয়ে এত বড় উপকার করলো, বিনিময়ে তারা আমাদের কাছ থেকে কোনো টাকা পয়সাও নিল না। আপনি কিভাবে তাদের এত বড় ক্ষতি করতে পারলেন?
তখনই খিদির আলাইসাল্লাম বললেন, আমি কি বলিনি আমার সাথে থাকার মতো ধৈর্য তোমার নেই? আমার একটি শর্তই ছিল, তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নিজে তোমাকে এর কারণ ব্যাখ্যা করি। মুসা আলাইসাল্লাম বলল, আমার এই কথাটি সত্যিই মনে ছিল না। পরবর্তী সময়ে এমন যেন না হয়, আমি খেয়াল রাখবো। এরপর আবার তারা চলতে লাগলো। কিছু দূর যাবার পর তারা দেখতে পেল কয়েকটি শিশু মাঠে খেলা করছে। খিদির আলাইসাল্লাম তাদের মধ্যে একজনকে ধরলেন এবং মেরে ফেললেন। এইবার মুসা আলাইসাল্লাম আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ওনার সামনে একটি নিষ্পাপ শিশুকে হত্যা করা হলো। তিনি একজন নবী হয়ে কিভাবে চুপ থাকবেন? তিনি তার দেওয়া শর্তের কথা মনে থাকার পরও খিদির আলাইসাল্লামকে বললেন, আপনি কিভাবে একটি নিরীহ শিশুকে হত্যা করতে পারলেন? জমিনের বুকে আপনি অনেক বড় অপরাধ করে ফেলেছেন। খিদির আলাইসাল্লাম ছিলেন আল্লাহর একজন নবী। নবুয়ত লাভের পর কোনো নবীই আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করেন না। খিদির আলাইসাল্লাম মুসা আলাইসাল্লামকে বলল, তুমি নিজেই দেখো, আমি বলেছিলাম আমার সাথে থাকার মতো ধৈর্য তোমার নেই। এইবার মুসা আলাইসাল্লামের বলার মতো কিছুই ছিল না। তাই তিনি বললেন, ঠিক আছে, আপনার কথাই সত্য, কিন্তু তবুও আমি আপনার কাছে আরেকটি সুযোগের আশা করি। এইবার কোনো ভুল করলে আপনি যা ইচ্ছা করতে পারেন। খিদির আলাইসাল্লাম মুসা আলাইসাল্লামকে শেষ আরেকটি সুযোগ দিলেন এবং আবার তারা চলতে শুরু করলেন। কিছু দূর যাবার পর তারা একটি গ্রামে এসে পৌঁছালো। দুইজনেরই তৃষ্ণা ও ক্ষুধা লাগে, কিন্তু তাদের কারো কাছেই টাকা ছিল না। আল্লাহর এত বড় দুজন নবী একসাথে সফরে বের হলো, কিন্তু তাদের কাছে নদী পার হবারও টাকা ছিল না এবং খাবার কেনারও টাকা নেই। সুবহান আল্লাহ, তারা কতটা সাধারণ চলাফেরা করতেন। তারা ওই গ্রামের লোকদের কাছে খাবার পানি চাইতে থাকে, কিন্তু কেউ তাদের কোনো প্রকার খাবার পানি দেয়নি, বরং তারা তাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। তারা ক্ষুধার্ত ও ক্লান্ত শরীর নিয়ে গ্রামের পাশেই একটি পুরান বাড়িতে আশ্রয় নিল। সেখানে পৌঁছে খিদির আলাইসাল্লাম ওই পুরান বাড়ির ভাঙা দেয়ালগুলো ঠিক করতে লাগলেন। মুসা আলাইসাল্লাম ক্ষুধার কারণে এবং গ্রামের লোকদের খারাপ ব্যবহারের জন্য ক্ষিপ্ত হয়ে খিদির আলাইসাল্লামকে বলতে লাগলো, যেই গ্রামের লোকেরা আমাদের কিছু খাবার পানিও দিল না, আপনি তাদের জন্য সুন্দর করে বাড়ি ঠিক করে দিতেছেন। আপনি তো এর বিনিময়ে তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা বা খাবার নিতে পারতেন। এই কথা শুনে খিদির আলাইসাল্লাম বললেন, তুমি আবারও তোমার শর্ত ভঙ্গ করলে। এইবারই শেষ। আমার সাথে তোমার যাত্রা এইখানেই শেষ হলো। যাবার আগে তুমি যেসব বিষয়ে ধৈর্য ধরতে পারোনি তা তোমাকে আমি ব্যাখ্যা করব। প্রথম ঘটনা, যেখানে আমি জেলেদের নৌকা ছিদ্র করে দিয়েছিলাম। জেলেরা আমাদের নামিয়ে দিয়ে যেদিকে যাচ্ছিল ওই দিকে একটি দুষ্ট রাজা আছে, যার সামনে দিয়ে কোনো ভালো নৌকা গেলে সে তা ছিনিয়ে নেয়। তাই আমি জেলেদের নৌকায় ছিদ্র করে নৌকাটি ত্রুটিযুক্ত করে দেই, যাতে রাজা তাদের নৌকা ছিনিয়ে না নেয়। দ্বিতীয় ঘটনা, যেখানে আমি একটি বাচ্চাকে হত্যা করি। এর কারণ হলো ওই শিশুটির বাবা মা ছিল আল্লাহর একান্ত অনুগত বান্দা বান্দি। আল্লাহ তাআলা জানেন যখন ওই শিশুটি বড় হবে তখন সে কুফরে লিপ্ত হবে এবং সে তার বাবা মার দিনের পথে বাধা সৃষ্টি করবে। এই জন্য আল্লাহ তাআলার আদেশে আমি শিশুকে হত্যা করি, যাতে এর জায়গায় একটি দিনদার সন্তান দিয়ে আল্লাহ তাআলা ওই বাবা মার শান্তি বজায় রাখে। তৃতীয় ঘটনা, যখন আমি এই পুরাতন বাড়ির দেয়ালগুলো ঠিক করে দেই। এই পুরাতন বাড়িটি ছিল একজন সৎ ও ধার্মিক ব্যক্তির। এই দেওয়ালের নিচে ওই ব্যক্তিটি তার 2 সন্তানের জন্য গুপ্তধন রেখে গেছে। এখন যদি এই দেয়ালটি ভেঙে পড়ে যায় তাহলে ওই এতিম সন্তানরা এই গুপ্তধন পাবে না। কারণ এই গ্রামের লোকেরা যেখানে আমাদের খাবার পানি দিয়ে সাহায্য করেনি, তোমার মনে হয় তারা এই গুপ্তধন ওই সন্তানদের থেকে ছিনিয়ে নিবে না? তাই আল্লাহ তাআলা আমাকে দিয়ে এই দেওয়াল ঠিক করিয়েছেন। যখন ওই বাচ্চাগুলো বড় হবে এবং নিজের সম্পদের হেফাজত করতে পারবে, তখন আল্লাহ তাদের কাছে এই গুপ্তধন প্রকাশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের প্রতি
রহম করুন। আমাদের আকাঙ্ক্ষা ছিল যদি তিনি ধৈর্য সহকারে তার সাথে আরো কিছুক্ষণ থাকতে পারতেন তাহলে তাদের আরো কিছু ঘটনা আমাদের কাছে বর্ণনা করা হতো। এই 3টি ঘটনা থেকে আমরা 3টি শিক্ষা পেয়ে থাকি। তা হলো, প্রথম ঘটনা, জেলে যখন খেয়াল করলো ভালো কাজ করার পরও তার ক্ষতি হয়েছে, কিছুক্ষণের জন্য তার কষ্ট লাগলেও রাজা যখন তাদের নৌকা ছেড়ে দিয়েছে সাথে সাথেই তার সব কষ্ট আনন্দে রূপ নিল। দ্বিতীয় ঘটনা, ওই দিনদার বাবা মা সন্তানের মৃত্যুতে কষ্ট পেলেও আল্লাহ তাআলা তার থেকেও উত্তম সন্তান দিয়ে তাদের কষ্ট দূর করবে। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা যখন আমাদের কাছ থেকে প্রিয় কোনো কিছু ছিনিয়ে নেয় তখন তার থেকেও ভালো কোনো কিছু ফিরিয়ে দেন। তৃতীয় ঘটনা, দিনদার লোকটি মারা যাওয়ার পরও আল্লাহ তাআলা তার সম্পদের হেফাজত করেন এবং সঠিক সময়ে তার সন্তানদের কাছে তা পৌঁছে দেন। আমরা যদি এই দুনিয়াতে ভালো কাজ করে যাই তাহলে আমাদের মৃত্যুর পরও আল্লাহ তাআলা আমাদের প্রিয়জনের খেয়াল রাখেন।